জাহান্নামের ইন্ধন কি হবে? ক, পাথর ও গাছ, খ, মানুষ ও গাছ, গ, গাছ ও মাটি, ঘ, মানুষ ও পাথর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ। লক করে দেয়া হোক ঘ, মানুষ ও পাথর। আপনাদের উত্তরটি সঠিক হয়ে। কোন সূরাটিকে আল কোরআনের 1/3 বলা হয়েছে? ক, সূরাতুল ফাতিহা, খ, সূরা ইয়াসিন, গ, সূরাতুর রহমান, ঘ, সূরাতুল ইখলাস। আলহামদুলিল্লাহ, সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, ঘ, সূরাতুল ইখলাস। লক করে দেয়া হোক ঘ, সূরাতুল ইখলাস। সূরাতুল ফাতিহা এই সূরাটির এত মর্যাদা দেয়া হয়েছে যে সূরাটি তিলাওয়াত না করলে নামাজের মধ্যে নামাজ হবে না। আপনারা বলছেন সূরাতুল ইখলাস। আপনাদের উত্তরটি সঠিক হয়ে। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। এটা কার কবিতা? ক, কাজী নজরুল ইসলাম, খ, পল্লী কবি জসিম উদ্দিন, গ, কবি কায়কোবাদ, ঘ, কবি ফররুখ আহমদ। জি, সময় ফুরিয়ে আসছে। সর্বোচ্চ 1 মিনিট সময় পাবেন চিন্তা করার জন্য। লাইফ লাইন রয়েছে দুটো, 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। আমরা এই প্রশ্নটির ক্ষেত্রে বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছি। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। জি, আজকের পর্বের প্রতিযোগী বন্ধু যারা আছেন, আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছি, আপনাদের কাছে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যে কবির মৃত্যু সন 1976, তিনি উত্তর। আশা করি উত্তরটা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। জি, বিশেষজ্ঞ প্যানেল থেকে আপনাদের ক্লু দেয়া হয়েছে। বিশেষজ্ঞ প্যানেলকে ধন্যবাদ। সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। লক করে দেয়া হোক কাজী নজরুল ইসলাম। যে উত্তরটি দিয়েছেন আপনারা, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে।